হ্যালো সবাইকে, গুড ইভিনিং। চলে এলাম আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই একটু পায়ে আলতা পরে নিচ্ছিলাম। চলো আর বেশি বকবক না করে তোমাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপি শেয়ার করি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো রেসিপিটা হচ্ছে পুরোই নিরামিষ, আর নিরামিষ মানেই হচ্ছে পোস্ত। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে আলু পোস্তর রেসিপি। তো প্রথমে কড়াইয়ে অল্প একটু তেল, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো। তো ঝিঙে আর আলু একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ঝিঙের সঙ্গে একটু নুন দিয়ে দিলে জল বেরিয়ে যাবে, তাই আমি আগে নুন দিচ্ছি না, আগে ভালো করে একটু ভেজে নিই, তারপরে আমি নুনটা দেবো। তো এদিকে আজকে কিন্তু আলুগুলো আমি সম্পূর্ণ কাঁচাই দিয়েছি, মানে সেদ্ধ করে দিইনি, তাই একটু ভালো করে ভাজতে হয়েছে। তারপরে আর কি মশলাপাতি দেওয়ার সময়, তো মশলা বলতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি নুন। তো নুনটা দেওয়ার পর এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর নুন দিয়ে দিলে এই তরকারিতে ঝিঙে থেকে যা জল বেরোবার এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, তরকারি এমনিই হয়ে যাবে ওই ঝিঙের জলেতেই। তো তারপরে আর কি 10 মিনিটের মতো একটু কমিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। এর ফাঁকে আমি একটু পোস্তটাকে বেটে নিই। আর পোস্ত আমি যখনই কোনো পোস্তর তরকারি করি, শুধু পোস্ত বাটা দিই না, মানে পোস্ত দিই না, তার সাথে একটু কাজু বাদাম কি একটু সাদা তিল দিয়ে ভালো করে বেটে নিই, তারপরে সেটা দিয়ে তরকারির স্বাদ আরও বেড়ে যায়। তো এদিকে দেখো, তারপরে তরকারিটা ফুটে আসতে পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই আমার রেডি আজকে ঝিঙে পোস্ত। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। চলো এখনের মতো টাটা।